আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে বানাবো চিতই পিঠা। শীতকালীন পিঠা খেতে খুবই ভালো লাগে, চায়ের সাথে কিংবা এভাবে ভর্তা দিয়ে, সবজি দিয়ে, মাংসের সাথে আমরা সকালে ব্রেকফাস্ট করতে পারি, রাতে ডিনারের কাজও সারতে পারি এই চিতই পিঠা দিয়ে। আবার দুধ চিতইটাও নাস্তা হিসাবে আমরা খেতে পারি। তো আমি আজকে বানাবো গ্যাসে শুকনা গুঁড়া দিয়ে। আমি একটা বাটি নিয়েছি, এখানে শুকনা চালের গুঁড়া 2 কাপ দিয়ে দিলাম, দিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি, দিয়ে দিব 2 কাপ। দিয়ে আমি গুঁড়াটা গুলিয়ে নেব। পানিটা বেশি গরম হলে পিঠা উঠবে না, আবার কম ঠান্ডা হলে পিঠাটা ফুলবে না। এটা গরম রাখতে হবে পানিটা। আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। রাখার পর আমি ব্যাটারটাকে ব্লেন্ডার করে নিব। চিতই পিঠাটা ফুলার কারণ হচ্ছে যতটা আঠালো হবে তত পিঠাটা স্মুথ হবে বেশি, তাই আমি ব্লেন্ড করে নিচ্ছি। চালের গুঁড়াটা পানি দিলে একটু দানা দানা থাকে, সুজি সুজি মনে হয়। যদি এভাবে আমরা ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিই তাহলে পিঠাটা ফুলবে। আমি ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটার ঘনত্ব। আমি 2 কাপ চালের গুঁড়ার সাথে 2 কাপ কুসুম গরম পানি দিয়েছি। শুকনো চালের গুঁড়োটা যেহেতু আরো পারফেক্ট হওয়ার জন্য সামান্য অ্যাড করেছি, আপনারা সেটা লক্ষ্য রেখে পানিটা দিবেন। চুলায় একটি মাটির তাওয়া বসিয়েছি, লবণ আর তেল দিয়ে একটু মুছে নিয়েছি। আমি একটা পিঠা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট আমি ডেকে পিঠাটা সিদ্ধ করে নেব। 2-3 মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যাবে। দেখুন আমি গ্যাসের চুলায় পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।